বেদনা নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন, সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? আপনার স্বামী আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন, অবিচার করছেন। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ। সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন, তিনি অন্যায় কাজ করছেন। আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন, সেটা আপনার জন্য গুনাহ হবে না। তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রিন্স রাহুল আপনি লিখেছেন, আমার চাচাতো বোন 5 মাসের প্রেগনেন্ট, এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে। প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা, তা না হলে কি করতে হবে? বাচ্চা নষ্ট করা এটা হারাম সর্বাবস্থায়, যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন। এবং শরীয়ত তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যদি তারা চলে যান, আল্লাহ মাফ করুন, যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় মানে জায়েজ কাজ, অনুমোদিত কাজ। আবগাদুল মুবাহ ইলাল্লাহি তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক। আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেন না এটাকে। জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো। বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারই একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল। তো এই জন্য বুঝে শুনে হচ্ছে কিনা, সমস্ত স্টেপগুলো পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার। এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত, একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত এবং ফিরে আসা তাদের সিদ্ধান্ত থেকে। আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন। আর যদি কোনোভাবে যেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। উভয় হারাম কাজে লিপ্ত হবেন, মানুষ হত্যার অপরাধী হবেন। এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে। তালাক হলে আপনার গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তারপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই। ফারজানার সাথে আপনি লিখেছেন, আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সওয়াব দিতেও পারেন। কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সওয়াবের আশাও আপনি করতে পারেন। আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন, হাতে কলমের কালি থাকলে অজু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। এরপরে জারিন আইডি থেকে আপনি লিখেছেন, জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি, কিন্তু সে মানুষ যদি আমায় পছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি? সে মানুষ যদি আমাকে অপছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি? কীভাবে দোয়া করব? উল্লেখ্য, 2 বার ইস্তেখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয়। আপনি ইচ্ছে করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন। বিশেষ করে ইস্তেখারার দোয়া পর যদি সেটা না হয়, ওই লোকটা আপনাকে গ্রহণ না করে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই। আপনি অন্যত্র চিন্তা করবেন। পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচবো না, তার ছাড়া আমার সংসার হবে না। কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই। বরং এই সমস্ত ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে। হুমায়ুন কবির আপনি লিখেছেন, প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে। কোরআন হাদিসে কি এরকম কোনো কথা বলা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির। কোনো মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায়, তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসে এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি। আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই, বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোরআন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে। এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে, তার কোনো কারামত প্রকাশ হলে, আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে। একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে, সাব্যস্ত হবে, এটি জরুরি নয়। কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ, সেজন্যই এমন হয়েছে, এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না, আবার উড়িয়েও দেওয়া যায় না। আজকাল বিজ্ঞান নানা রকম ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে, সেই ব্যাখ্যাগুলোর সাথে কোরআনের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই। অতএব
এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই। বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া, এরকম কোনো কারণ নেই। আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ, তার কবর মাটির সাথে মিশে গেছে, হাড়গোড় পাওয়া গেছে, তাহলে তিনি বোধহয় আর এত আমলদার নন, নেককার নন, আল্লাহর প্রিয় মানুষ নন, এরকমটি মনে করার কোনো কারণ নাই। আলমে বারজাখ বা মৃত্যু পরবর্তী যে জগৎ, সেই জগতে মানুষ নেক আমল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে, আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত তাকে দিবেন। আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে, জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন। তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক, সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক, যে অবস্থায় থাকুক না কেন, তার সেই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন, সেটা নেয়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক। বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। এরপরে প্রশ্ন করেছেন তাসনিম তাহসিন, আপনি জানতেছেন অজু অবস্থায় বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে কি অজু ভেঙে যাবে? না বোন, অজু ভাঙবে না। বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে আপনি হাতে বা শরীরে যে যে জায়গায় আপনার মলমূত্রটা লাগবে ওই জায়গাটা আপনি ধুয়ে ফেললেন, বড় জোর অবস্থাতেই আপনার অজু হয়ে যাবে। তাতে আপনি পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন হয়ে গেলেন, কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না। শরীফ পিএল, আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের জামাত শুরু হলে এই সময় সুন্নত নামাজ পড়া যাবে কি না? ফরজ নামাজের সুন্নত শুরু হলে সুন্নত নামাজ পড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের ইকামত হয়, নামাজ যখন ইকামত হয়, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যায় না। বিধায় আমরা ফরজ নামাজের ইকামত শুরু হলে অন্য কোনো নামাজ আর পড়ব না। আর এর বাইরে ফজরের নামাজ যেটা, শুধুমাত্র এই সুন্নাতটার সম্পর্কে অনেক উলামা ইকরাম, বিশেষ করে আমাদের উলামা ইকরাম বলে থাকেন যে এটা এক্সেপশন, যদি এই সুন্নাত পড়ে দ্বিতীয় রাকাতে ইমামকে পাওয়া যাবে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এই সুন্নাত পড়বেন। এবং এর সপক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ কোনো সাহাবীর আমল পাওয়া যায়, তারা পড়েছেন। তো সেক্ষেত্রেও মসজিদের ভেতরে পড়া উচিত নয়, যার ফলে মানুষ চলাচলে অসুবিধা হয়, কাতার পূর্ণ করতে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি করে। বারান্দা, দোতলা বা অন্য কোনো জায়গায় পড়লে সেটা হতে পারে। এরপরে প্রশ্ন করেছেন এমডি সাইদুর রহমান, জনৈক বক্তা বলেছেন জাহান্নামে গেলে আর বের হওয়া যাবে না। এই সম্পর্কে আমরা এই সম্পর্কে বলেছি, আমাদের এই সম্পর্কে কথা রয়েছে আমাদের চ্যানেলে এবং পেজে, দেখে নিবেন। সে বক্তা সঠিক কথা বলেননি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নন, এটা তাদের আকীদা। জাহান্নামে একবার গেলে তারা আর জাহান্নাম থেকে বের হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস প্রমাণ দেয় যে এটি একটি ভুল ধারণা। সহিহ বুখারীর একটি হাদিসের কথা শুধু যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি বের করা হবে তার দৃশ্য কি হবে? তিনি বলেছেন কিভাবে তাকে আল্লাহ তাআলা বের করে করে জান্নাতে আনবেন। বিস্তারিত বিবরণ সহিহ বুখারীতে রয়েছে। তো জাহান্নামে গেলে যদি আর কখনোই বের না হয়, তাহলে সেক্ষেত্রে সহিহ বুখারীর এই হাদিসের কি জবাব দিবেন? আসলে মূলত এই শ্রেণীর বক্তারা, এই শ্রেণীর লোকেরা হাদিসের অস্বীকারী, তারা মুনকারে হাদিস, যার কারণে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বুখারী মুসলিমের হাদিসকেও তারা অস্বীকার করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। পারে না। এমনি মিনহাজ জানতে চাইছেন সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকদীরের বিষয়, কাউকে চাইলে সন্তান দেন, কাউকে চাইলে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলে মেয়ে দুইটাই দেন, আর যাকে ইচ্ছে তাকে কোনোটাই দেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না দেন, আল্লাহর সন্তুষ্ট ফয়সালাকে মেনে নিতে কষ্ট হবে ঠিক, কিন্তু এটাকে মেনে নিতে পারলে আল্লাহর কাছে আজরে আজিম পাবেন। এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা দিক, যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অনেককে অনেক দিক দিয়েছেন, যেগুলো আমরা হয়তো জানি না। আমরা যে দিকটা আল্লাহ দেননি সেটাকেই শুধু আমরা দেখতে পাই, শয়তান সেটাকে আমাদের সামনে বড় করে। আর এর বাইরে সন্তান লাভের জন্য আপনাকে আমি কয়েকটা দোয়া দিতে পারি, দোয়ার সাজেস্ট করতে পারি। একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর একটা হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা পড়তে পারেন। এবং রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকাস সামিউদ দুআ, এটাও পড়তে পারেন। যার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এই সমস্ত দোয়ার মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধকালে সন্তান দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন। বিধায় এই দোয়াগুলো আপনি করতে পারেন। রাসেল এমসি জানতে চেয়েছেন সহবাস করার কোনো দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা, আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি ওযু করলে হবে? যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে ওযু করে নিলেই চলবে, কিন্তু পরবর্তী নামাজের আগে আগে আপনার গোসল করতে হবে। আর জুমার দিন সহবাস করাকে সুন্নাহ বলেছেন ওলামা ইকরাম বিশেষ কিছু হাদিসের কারণে। এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন। এর রুকুর তাসবিহ সিজদাতে পড়লে নামাজ হবে কিনা এই প্রশ্ন করেছেন সাইমুন ইসলাম সুমন।
আপনার প্রশ্ন উত্তর হলো যে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, তবে ইচ্ছাকৃত এমনটি করা সঠিক নয়, সুন্নাহ বিরোধী হবে, সালাতের অঙ্গহানি হবে, মানহানি হবে। নাজমুল ইসলাম আর যে আপনি জানতে চেয়েছেন হিন্দু ভাইদের জন্য দোয়া করা যাবে কি না, হেদায়েতের দোয়া করা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথের দিশা দান করে দেওয়া অবশ্যই করা যাবে। এমডি জাবির আহমেদ আপনার একটা প্রশ্ন উত্তর দিয়েছি, আর একটা প্রশ্ন আপনি করেছেন নাফাত অবস্থায় তওবা করলে কি তওবা কবুল হবে? হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আফজালুজ্জামান সাজু আপনি জানতেছেন শালি কি দুলাভাইয়ের দূর থেকে কি সালাম করতে পারবে নাকি বা সামনে বের হতে পারবেন কিনা? না, শালি দুলাভাই এটা হলো আপনার এমন একটা সম্পর্ক যে সম্পর্কটাকে বলা যেতে পারে সাপের সাথে আপনার নেউলের যে সম্পর্ক, এরকম সম্পর্কের মতো, অর্থাৎ এরকম হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামরু আল মউত, অর্থাৎ দুলাভাইয়ের জন্য শ্যালিকা এবং আপনার ভাবির জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে দেখে যেরকম ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা উচিত এবং পলায়নপর হওয়া উচিত, ঠিক তেমনিভাবে আপনার এই ভাবির জন্য দেবর থেকে এবং দুলাভাইয়ের জন্য শ্যালিকা থেকে সেভাবে পলায়ন করা উচিত, কারণ এর মাধ্যমে আপনার আস্তে 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 শয়তান আপনার গুনাহের পথে তাদেরকে নিয়ে যায়। এজন্য সালাম সাধারণ অবস্থাতে যদি যুবতী মেয়ে হয় তাহলে অন্য পুরুষকে সালাম দিলে ফিতনার আশঙ্কা থাকলে সেখানে সালাম দিবে না, আর ফিতনার আশঙ্কা না থাকলে সালাম দেওয়া যেতে পারে, আর সামনে বের হওয়ার তো প্রশ্নই আসতে পারে না। এমডি ফাইল আহমেদ জানতে চেয়েছেন কেউ যদি কোনো কিছুর জন্য মানত করে কিন্তু তা পূরণ হলো না, তাহলে কি তাকে মানত পূরণ করতে হবে? না, যদি আপনি বলেন যে অমুক কাজটা হলো আমি এই মানত করলাম, তাহলে সেক্ষেত্রে সেই কাজটি যদি না হয় আপনাকে সেই মানে মানত পুরা করা জরুরি না, মানত পুরা করতে হবে যদি আপনার কাজটা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে। হাসান মাহমুদ আবরার জানতে চেয়েছেন আজওয়া খেজুর নিয়মিত খেলে কি সত্যি বিষ কাজ করে না? দেখুন, বিষ কাজ করে না এই হাদিসের ব্যাখ্যা বিভিন্ন রকম রয়েছে। তার ভিতরে একটা হলো যে কোনো প্রকার রোগ শোক এগুলা তার শরীরে কাজ করবে না, বা এগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে বৃদ্ধি পাবে, এটা হলো এর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। আপনার বিষ কাজ করবে না বলতে বিষ পান করবে সরাসরি সেটা পান মানে কাজ করবে না, বিষয়টি সেরকম না। আবার অনেক আমাদের মধ্যে এটা বিষও কাজ করবে না যদি সেভাবে মানুষ নিয়ম করে খায়। এরপরে এনজে নিশাবা জানতেছেন কারো কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা না করে তখন কি করণীয়? ক্ষমা তার কাছ থেকে আদায় করে নিতে হবে, যদি ক্ষমা তার কাছ থেকে চাওয়ার মতো বিষয় থাকে। আপনি কি ধরনের অপরাধ করেছেন তার উপরে নির্ভর করবে আপনার প্রশ্নের উত্তর। আর্থিক যদি তার কোনো ক্ষতি করে থাকেন আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তারপরে এত ক্ষমা চাইবেন, তাহলে ক্ষমা হবে না। আর যদি অন্য কোনো ক্ষতি করে থাকেন তার কাছে ক্ষমা চাইবেন। তিনি যদি একান্ত হঠকারিতা করেন বা কোনোভাবেই আপনাকে ক্ষমা না করেন, চেষ্টা আপনি সর্বাত্মক করবেন তাকে মন গলানোর জন্য, তা না হলে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে থাকলে তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে নেবেন আপনার পক্ষ থেকে, কিয়ামতের দিন বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায়। এরপরে প্রশ্ন মোহাম্মদ মুন্না আপনি জানতে চেয়েছেন ভালো হওয়ার জন্য কি করতে পারি? ভাই মোহাম্মদ মুন্না, ভালো হওয়ার জন্য আপনার অনেকগুলো করণীয় আছে, তার ভিতরে একটি করণীয় হলো আপনি নেককার মানুষদের সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো আর সাদিক বা সত্যবাদীদের সাথে নেককারদের সাথে তোমরা থাকো। যে যত বেশি নেককার, যে যত বেশি ভালো মানুষ, তার সাথে আপনি যত বেশি সান্নিধ্য তার নেবেন, আপনি তত বেশি ভালো হওয়ার সম্ভাবনা আপনার ভিতরে বেশি থাকবে। আর সেই সাথে কোরআন এবং সুন্নাহকে যত বেশি অধ্যয়ন করবেন, পড়বেন, পাঠ করবেন, সেই সাথে সেগুলোকে ফলো করার চেষ্টা করবেন, আপনি ভালো মানুষ হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে সেই সাথে। এমডি সাইদুর রহমান আপনার প্রশ্ন উত্তর দিলাম। এরপরে রইস চৌধুরী আপনি জানতেছেন বিজয় দিবস, স্বাধীনতা দিবস ধরনের দিবস পালন শিখানোর বানা হাজির হওয়া এসবের শরঈ বিধান কি? দেখুন, দিবস পালনে আপনি কি করছেন সেটা হলো মূল বিষয়। আপনি দিবস পালনের নামে কোনো আনুষ্ঠানিকতায় যদি এমন কোনো কাজ করেন যেটা আপনার ইসলামের শরীরের সঙ্গে যায় না, যেমন শিখা নির্বাহ বলেন অথবা শিখা চিরন্তনী বলেন, যেটাই বলেন, আগুন জ্বালিয়ে আপনার শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে এটা অগ্নি পূজকদের ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। বিধায় মুসলমানের উচিত এই কালচার এবং সংস্কৃতি এটা থেকে বেরিয়ে আসা। এটা জায়েজ না, ইসলামী সংস্কৃতি নয় এটা। বিপুল আপনি জানতে চাইছেন ঘরের ফ্লোরে সুরমা পাওয়া যাচ্ছে, এটা কি সত্য না গুজব? আমার কাছে তো এটা গুজবই মনে হচ্ছে। আপনি কোন সংবাদের ভিত্তিতে বলেছেন আমি জানি না। আর সুরমা জাতীয় কোনো সুরমা এটা আপনার যেহেতু মাটি জাতীয় পদার্থ, অতএব পাওয়া যেতে পারে কোনো ফ্লোরে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এ ধরনের সংবাদগুলো বেশিরভাগ ক্ষেত্রে গুজব হয়ে থাকে।
নির্দিষ্ট করে প্রমাণ না থাকলে আমরা এই সমস্ত সংবাদে বিশ্বাস করা উচিত নয়। এরপরে জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন পান খাওয়া ইসলামী শরিয়াতে কি বলে। পান এর পাতা যেটা, এটাকে অনেকেই উপকারী বলেন স্বাস্থ্যের জন্য। যদি সেটা সত্যি হয়ে থাকে, আমি বিস্তারিত জানি না, তাহলে সেক্ষেত্রে পানের পাতা খাওয়াতে তো নিষিদ্ধ হবে না। কিন্তু পানের পাতার সাথে যে আমরা জর্দা খেয়ে থাকি, এই জর্দা এটা আপনার নেশার সৃষ্টি করে। যদি আমরা বেশি পরিমাণে খাই, মাথা ঘোরাবে, নেশা হবে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খাওয়াটা নাজায়েজ হবে। আর যদি সুগন্ধির জন্য জর্দা হয় সেটা ভিন্ন কথা। আর সুপারি এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের শরীরকে, নিজেদের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিও না। যার কারণে আমরা সুপারি এটাকে প্রাণঘাতী বলা হচ্ছে, এবং এ বিষয়ে বেশ ধারাবাহিকভাবে অনেকগুলো মিডিয়াতে বারবার রিপোর্ট করা হয়েছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে যে কিভাবে সুপারি মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে, ক্যান্সারের কারণ হতে পারে, আর অনেক সমস্যা। যার কারণে সুপারি বা আপনার জর্দা এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর, ভালো কোনো কিছু নয়, এগুলো বর্জন করা উচিত। কিন্তু শুধু পানের যে পাতা সেটা জায়েজ হতে পারে। যে প্রশ্ন করেছেন সুলতান আহমেদ ফাইসাল, আপনি জানতে চেয়েছেন চাকরি করতে গেলে যদি মিথ্যা কথা বলতে হয়, ওই চাকরি করা কি ভালো হবে? ভাই সুলতান আহমেদ, চাকরি করতে গেলে যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে চাকরি করা ভালো হবে কিভাবে? আপনি খোঁজ করবেন এমন রিজিক যে রিজিকের জন্য আপনাকে হারামে লিপ্ত হতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেটা সহজ করে দিন। যদি সেটার কোনো ব্যবস্থা আপনার জন্য না থাকে, আপনি নিরুপায় থাকলে সাময়িকভাবে আপনার জন্য এটা জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি ফারহিন রহমান জানতেছেন সাধারণভাবে কোরআন তেলাওয়াতে ইখফা, ইকলাব, ইদগাম, ইজহার কতটা প্রয়োজনীয়? অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যদি এগুলো ফলো না করেন কেউ, অর্থের ভিতরে পরিবর্তন হয় না, যার কারণে তেলাওয়াত করলে, সালাতে করলে হয়ে যাবে। সালাত ইখফা, ইদগাম, ইকলাব ছাড়াও কিন্তু কোরআন তেলাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সুন্দর উপায়ে যথাযথভাবে তেলাওয়াত করা উচিত। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, তাহলে সেটা যদি হক আদায় না করে করেন, সুন্দর করে না করে করেন, আপনি যদি কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছে, কোনো পদস্থ ব্যক্তির সামনে তার স্তুতি বাক্য বলতে গিয়ে আপনি ভুল ভাল বলেন এবং অশুদ্ধ উচ্চারণের বলেন এবং তাড়াহুড়ো করে বলেন এবং সেটার আপনার যে কোয়ালিটি থাকা দরকার সেটা লক্ষ্য না করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হবে, আপনার কি বলে, এটা আপনার জন্য কখনোই তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে না। ঠিক তেমনিভাবে কোরআন তেলাওয়াতে এগুলো গুণাগুলো করা উচিত। রাহুল দা ইসলাম জানতে চেয়েছেন ভারত থেকে বলছি, নামাজ এর পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? নামাজের পরে আপনি কখনো হাত তুলে দোয়া করলেন কদাচিৎ ভিন্ন কথা, করতে পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়ার, আমাদের পরপর অনেকে অটোমেটিক হাত তোলেন, এটা সঠিক নয়। করোনা রোগে মারা গেলে গোসল দাফন করা কতটুকু গুরুত্বপূর্ণ? ফরজে কিফায়া, অবশ্যই করতে হবে। গোসল দেওয়াটা রিস্কি, এটা আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে তায়াম্মুম করাই দিবে কমপক্ষে, আর দাফন অবশ্যই করতে হবে, জানাজা অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে SK MD ফরিদ, আপনি লিখেছেন পানির নিচে ছতর ঢাকা লাগবে কি? পানির নিচে ছতর ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে। তামিম খান, আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই, তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য সাইলেন্ট ইত্যাদি করে নেওয়া উচিত। মুক্তি ইসলাম, আপনি লিখেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে ওযু হবে কি? কোনো সূরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি ওযু শুরু করেন তাহলে ওযু হয়ে যাবে। ওযু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পাঠ করেই ওযু করার নির্দেশনা হাদিসে এসেছে। এমনি আলামিন হোসেন, আপনি লিখেছেন নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি, এতে কি নামাজের ক্ষতি হবে? যেমন সূরা লাহাব পড়ার সময় আবু লাহাবের কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করি, এতে কি নামাজ হবে না? না না, এটা নামাজ জন্য কোনো ক্ষতিকর হবে না, বরং আপনি সালাতের অর্থ, আল্লাহর কালামের অর্থ মর্ম সেটা নিয়ে আপনি কল্পনা জল্পনা করছেন, এটা ভালো কথা। আপনি কোরআনের মধ্যেই আছেন, আপনার সালাতের মধ্যে ইনশাআল্লাহ বিধানের কারণে সালাতে কোনো সমস্যা হবে না। জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিবাহ শাদীতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোনো হাদিসে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়।
অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই, শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। জুমানা ইসলাম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থায় ইসলাম হারাম করেছে। মায়া আদরি বড় ছেলে, মায়ের আদরের বড় ছেলে, সরি অনেক লম্বা নাম এবং বাংলিশ নাম হওয়ার কারণে একটু লম্বা হয়েছে, পড়তে অসুবিধা হয়েছে, সরি। আপনি লিখেছেন, জমি বন্ধকের টাকা দিয়ে আমি বিদেশে এসেছি, এখন আমি যে টাকা রুজি করছি সেই টাকাটা কি হালাল হচ্ছে? কোনো অসুবিধা নেই, আপনি বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা দিয়ে বিদেশে এসেছেন, এই বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা, ঋণ নেওয়া, এটা হারাম কিছু নয়। আপনি আবার সে টাকা পরিশোধ করে দিবেন, যতটুকু নিয়েছেন ততটুকু, কোনো অসুবিধা নেই। আপনি নিজে থেকে যদি আপনি বাড়িয়ে দিতে চান, তার প্রতি আপনার প্রতি তার যে অনুগ্রহ সেটার স্বীকৃতিস্বরূপ তো দিতে পারেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। এমডি আবির আপনি লিখেছেন, আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএসের সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না, কোনো গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। মির্জা আরিফ আলী লিখেছেন, কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারিম হাদিয়া দেওয়া যাবে কিনা? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারিম, বিশেষ করে অর্থসহ কোরআন অবশ্যই দিতে পারেন, সে পাঠ করে দেখার জন্য যে আল্লাহ কী বলেছে। মোহাম্মদ শহীদ নূর আপনি লিখেছেন, আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরির ঘটনা বলে দিতে পারবো কি? আপনি যদি চোরের সম্পর্কে মালিককে অবহিত করলে মালিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন, সেরকম সুযোগ থাকলে অবশ্যই আপনি তাকে অবহিত করতে পারেন এবং করা উচিত। সোহরাব হোসেন শিহাব আপনি লিখেছেন, দুই পা কেটে বাদ দেওয়া ব্যক্তির উপরে জামাতে নামাজ আদায়ের হুকুম কি? আল্লাহ মাফ করুক, আমি যদি ভুল না বুঝে থাকি, যদি এরকম হয় যে কারোর দুই পা কাটা গেছে, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, তাহলে সেক্ষেত্রে তিনি জামাতে আসতে না পারলে বাসায় পড়বেন। আর যদি আসার সুযোগ থাকে, দুই পা কাটার পরও কোনোভাবে কোনো আপনার ছোট যে ট্রলি ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যদি আসার সুযোগ থাকে আসবেন, তিনি যদি বাহিরে অন্য কাজ করতে যান তাহলে নামাজ পড়তেও যাবেন, যদি না থাকে তাহলে বাসায় পড়তে পারেন। অন্ধ সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে এসে সালাত আদায় করতেন এবং রশি লাগিয়ে তার বাসা থেকে মসজিদ পর্যন্ত এটা ধরে ধরে তিনি আসতেন। এই জন্য সাধ্যে থাকলে এটি করা উচিত। ইসলামী জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। ওসমান গনি লিখেছেন, ইউকে থেকে বলছি, এখানে স্টুডেন্ট লোন দেওয়া হয়, এটা নেওয়া কি জায়েজ হবে? যদি সুদভিত্তিক লোন না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। ইমন ভাই আপনি লিখেছেন, এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমানোর বিধান কি? এশার পর তাড়াতাড়ি দ্রুত ঘুমিয়ে পড়া হলো সুন্নাত, খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, এটি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো, ফজরের সালাত এবং তাহাজ্জুদ পড়ার জন্য উপযোগী। এফএন নীলা আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি সেক্ষেত্রে করণীয় কি? বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায়, এটি বেশিরভাগ ইমামদের মত। অতএব আকিকার যদিও সুন্নাহসম্মত সময় হলো 7ম, 14তম বা 21তম দিন, সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে। এরপরে আপনি লোকমান হোসেন আপনি লিখেছেন, লাইগেশন করা জায়েজ আছে কি? লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি, যদি আমি ভুল না বলে থাকি, এটা জায়েজ নয়। স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায়ে হতে পারে, আপনার কপাটি পরে হতে পারে, বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে, সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর যদি তামান্না লিখেছেন, আগে ক্যারিয়ারের চিন্তা করা উচিত নাকি বিয়ে করার চিন্তা করা উচিত? অবশ্যই আপনার ন্যূনতম স্ত্রীর আপনার মোহর এবং ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করে তারপর বিবাহ করা উচিত। ক্যারিয়ার বলতে যদি আপনি এটুকু বোঝান তাহলে এটুকুর ব্যবস্থা করে তারপর বিয়ে করা উচিত। কিন্তু ক্যারিয়ার মানে যদি হয় যে লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আপনার অর্থ কড়ি এবং সামাজিক অবস্থান এগুলো সৃষ্টি করে তারপর বিয়ে করা, তাহলে সেটার জন্য বিয়েকে বিলম্ব করা জায়েজ নয়, উচিত নয়।